ভাই বাঙালি জাতি কখনো ভালো হবে না। বাঙালি জাতিকে এই যে বারবার বলে যে আপনারা তেল মজুত করেন না, তেল মজুত করেন না, বাঙালি জাতি তেল মজুত করবই। দেখেন আমরা একটা লাইনে দাঁড়িয়েছিলাম মোটর সাইকেলে তেল নেওয়ার জন্য, আর এইদিকে পাম্পওয়ালারা কি করছে, বোতলে বোতলে তেল দেওয়া শুরু করছে। ঠিক আছে, গ্যালেনে গ্যালেনে তেল দিতেছে, আর সবাই যে বোতল নিয়ে যে লাইনে দাঁড়িয়েছিল এরকম করে তেল নিয়ে যেতেছে, আর আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম। আমি ছিলাম হচ্ছে 206 নাম্বারে। আমার এর আগে একটা ছোট রিলসের মধ্যে দেখবেন আমি 206 নাম্বারে দাঁড়িয়ে আছি, আর এরা সবাই গিয়ে হচ্ছে বোতল নিয়ে তেল ভরে আসছে। অবশেষে রাত্রে 11:30 বাজার পর আমাদেরকে বলতেছে পাম্পে আর তেল নাই। পাম্পে যদি তেল না থাকে তাহলে আমরা মোটরসাইকেল নিয়ে 206 নাম্বার সিরিয়ালে কেন দাঁড়িয়ে আছি? আর 206 নাম্বার সিরিয়াল আমরা দিই না, 206 নাম্বার সিরিয়াল পাম্পের লোকেরা এসে দিয়ে গেছে। পাম্পের লোকেরা এসে সিরিয়াল সুন্দর কাগজে লিখে বাইকের নাম্বার সহ তারপর আমাদের হাতে ধরে দিয়ে গেছে। আর তারপরে এখন বলতেছে তেল নেই। আমরা তাহলে এই 5 ঘন্টা কেন দাঁড়িয়েছিলাম? আর এই পাম্পওয়ালারা হচ্ছে একটা পাক্কা মাদার চোদ। বাঙালি জাতি মানেই মাদার চোদ। ঠিক আছে, আপনারা যদি একটা লাইনই মেনটেন করতে না পারেন তাহলে আপনারা কিসের কিসের বাঙালি? ঠিক আছে, বাঙালি মানেই আসলে বাঙালি মানেই একটা মাদার চোদ। ঠিক আছে, আমি জীবনে কখনো এরকম বকাবজ্জি করি নাই, আজকে বকাবজ্জি করতেছি এদের অবস্থা দেখি। ঠিক আছে, এখন বলতেছি পাম্পে তেল নাই, আর আমি আমি ক্যামেরাতে ভিডিও করতেছি দেখে আমার দেখেন কি বলে। ক্রাইম করতেছে, ক্রাইম করতেছে। এটা এটা কি লিখে দিছেন? এটা কি লিখে দিছেন? ক্রাইম করতেছি। আপনাদের লোকে দিছে। এটা কোন ধরনের কথা কোন? আপনাদের লোকে দিছে। হাত দিয়ে যে ইশারা করতেছে আমাকে বেরিয়ে যাওয়ার জন্য, এটা হচ্ছে এই পাম্পের ম্যানেজার। আর যিনি মালিক তিনি বলতেছে আমাদের পাম্পে আজকে তেল নাই, আমাদের আজকে মাফ করেন, আজকে আমরা তেল দিতে পারবো না, আপনারা চলে যান। ঠিক আছে, এখানে কমপক্ষে 150 মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল, প্রত্যেকের একই অবস্থা, এদেরকে সিরিয়াল দিয়ে দাঁড়া করে রাখছে। এখন তেল দিতেছে না। তেল দিয়েছে কোথায়? সব তেল দিয়েছে গেলেনে গেলেনে, আর হচ্ছে নেতাদের। আর এই একটা পাম্প যেখানে নেতাদের পা না চাটলে হয় না। ঠিক আছে, রাস্তা হাইওয়ের পাশে যতগুলো পাম্প আছে প্রত্যেকটা পাম্পে 5 ঘন্টা দাঁড়াইলে 5 লিটার তেল, 7 ঘন্টা দাঁড়াইলেও 5 লিটার তেল পাওয়া গেছে। আর বর্তমানে এখন এমন একটা অবস্থা হয়েছে। আর এই যে লোকটা দেখতেছেন, এই যে দাঁড়িয়েওয়ালা লোকটা বলতেছে যারা আমাদের রেগুলার কাস্টমার তাদেরকে আগে দেবো, আর যারা দূর থেকে আসছে তাদেরকে দেবো না। যারা দূর থেকে আসছে এখানে তারা আমাদের রেগুলার কাস্টমার, তাদেরকে দিয়ে আমরা ব্যবসা লস করাইতে চাই না। ভাই পাম্প আপনি কেন দিচ্ছেন? পাম্প আপনি আপনার হুগার ভিতরে বইরা রাখেন। পাম্পের পরিচয় আপনার ভিডিও শেষে আপনি দিয়ে দিতেছি। পাম্পের ওই যে উপরে নাম ঠিকানা সব যা আছে ফোন নাম্বার সব আমি পাবলিক করে দিয়ে দিতেছি। এই যে দেখেন, এই আমার ফ্রেন্ড কি করছে, এই যে সিরিয়ালে ও ছিল হচ্ছে 174 নাম্বারে। 174 নাম্বারে থাকার পরেও ও তেল পায় নাই, আর অলরেডি 200 সিরিয়াল লিখা যারা আছে তারা তেল নিয়ে চলে গেছে। আর তাহলে এই সিরিয়াল দেওয়ার মানেটা কি? মানে আমাদেরকে সান্ত্বনা দিয়ে রাখছে আপনারা থাকেন, আপনারা ওইখানে তাতুই খেলেন। ঠিক আছে, আর এই যে আমরা যারা লাইনে দাঁড়িয়েছিলাম তারা হচ্ছে পাক্কা মারাত্মক বাঙালি জাতি। ঠিক আছে, বাঙালি জাতি বলতে এখন আমার লজ্জা করে। একটা লাইনে তোরা দাঁড়াইতে পারো, একটা লাইনে দাঁড়াইলে ওই দিক দিয়ে আরো 5টা লাইন ঢুকে যায়, ওই দিক দিয়ে আরো 10টা লাইন ঢুকে যায়। নেতা আছে, নেতারা ওইখানে গিয়া হচ্ছে মানে দিতে যায় ওখানে। শালার ঘরে শালারা, তোমরা তেল নিতে যাইবা, তোমরা লাইনে দাঁড়াইতে পারো না, কিসের নেতা হয়েছো? জনগণের সেবা করবা।